আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব কোন আমল করলে পুত্র সন্তান লাভ করা যায়। সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যাকে সন্তান দান করার ইচ্ছা করেন, কোনো প্রতিরোধ বা নিরোধই তার কাজে আসে না। আর আল্লাহ যাকে সন্তান দান করার ইচ্ছা করেন না, সবকিছু পারফেক্ট থাকার পরেও সে সন্তান লাভে ব্যর্থ হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয়ই দান করেন, আবার যাকে ইচ্ছা বন্ধা করেন। সূরা আশ-শুরা আয়াত 50। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, সন্তান যেমন আল্লাহর ইচ্ছেতে হয়, ঠিক তেমনি সন্তান ছেলে হবে না মেয়ে হবে তাও আল্লাহর ইচ্ছেতে নির্ধারণ হয়। মায়ের গর্ভে যে রাসায়নিক বিক্রিয়ার কথা আমরা জানি, ওটাই মূলত আল্লাহর ইচ্ছাতে হয়ে থাকে। পুত্র সন্তান লাভ করতে অনেককে অনেক রকমের তাবিজ ব্যবহার করতে বা দোয়া পড়তে দেখা যায়। উক্ত দোয়া ও তাবিজে যদি কোনো প্রকার শিরকি কথাবার্তা না থাকে তাহলে কোনো সমস্যা নেই। সেই সাথে লক্ষ্য রাখতে হবে কোরআনের আয়াতের যেন কোনো অসম্মান না হয়। এই আকীদাও স্মরণ রাখা আবশ্যক যে সব কিছু করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। ছেলে মেয়ে উভয়ই আল্লাহর দান। মূলত নেক সন্তানই কাম্য হওয়া উচিত। ছেলে মেয়ে যাই হোক, যদি নেক সন্তান হয় তাহলেই সফলতা। আর তাই ছেলে সন্তানের জন্য হাহাকার করার কিছু নেই। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির সংকলিত আমলে কুরআনী নামক বইটিতে বেশ কিছু আমল উল্লেখ আছে। সন্তান হবার আমল উক্ত কিতাবে দেয়া আছে, তা দেখে আমল করা যেতে পারে। আরও বেশ কিছু আমল আমরা আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, যে ব্যক্তি স্ত্রী সহবাসের পূর্বে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল মুতাকাব্বির 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সৎ নেককার ছেলে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। 2, সূরা আম্বিয়ার 89 নং আয়াতের এই অংশ প্রতি নামাজের পর 3 বার তিলাওয়াত করবেন, ইনশাআল্লাহ পুত্র সন্তান হবে। হে আল্লাহ, আমার পালনকর্তা আমাকে সন্তানহীন ছেড়ে দেবেন না, আর আপনিই তো সর্বোত্তম ওয়ারিস। 3, সহবাসের সময় এই দোয়াটি পড়ুন। হে আল্লাহ, আপনার নামে শুরু করছি। আপনি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখুন। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবেন তা হতেও শয়তানকে দূরে রাখুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ আপন স্ত্রীর সাথে মিলিত হওয়ার ইচ্ছা করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এই মিলনে যদি তাদের কিসমতে কোনো সন্তান আসে, সে সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী। 4 নম্বর, প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 70 বার, আস্তাগফিরুল্লাহ 70 বার পড়বেন। তারপর তেলাওয়াত করবেন সূরা নূহ এর 10, 11, 12 নম্বর আয়াত, অর্থাৎ তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। এই আয়াতগুলি তিলাওয়াত করবেন। আমলটি 3 দিন করবেন। তৃতীয় দিনে স্ত্রী সহবাস করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবেন। 5 নম্বর, সূরা সাফফাতে এসেছে, বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করেছিলেন সৎ পুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, তাকে নেক পুত্র সন্তান দান করলেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যাতে বান্দা এ দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারে। দোয়াটি এই, রাব্বি হাবলি মিনাস সালিহিন, অর্থ, হে আমার পরওয়ারদিগার, আমাকে এক সৎ পুত্র দান করুন। সূরা সাফফাত আয়াত 100। 6 নম্বর, প্রত্যেক নামাজের পর এই আয়াতখানা পড়ুন, অর্থাৎ, হে আমার পালনকর্তা, আপনার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। সূরা আল ইমরান আয়াত 38। 7 নম্বর, 40 দিন পর্যন্ত একাধারে 40 বার আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল আউয়ালু পাঠ করতে হবে। আল্লাহ তাআলা সকলের মনের নেক বাসনা পূরণ করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।